मैं कौन हूं, क्या हूं मैं? एक मुसाफिर जो चल रहा है रास्ते पर, रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की, मंजिल जो आगाज है हर नए रास्ते का, रास्ते जिनका कोई अंत नहीं। हर रोज एक सुबह होती है नई, जो देती है हौसले मेरे जज्बातों को और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है। तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है, रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का, जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम। একগুয়ে ট্রেন, কিছু বলার নেই। গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালবেলা আমরা বেরিয়ে গেছি প্রায় 6:30টার সময়, বাড়ি থেকে রওনা দিয়েছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশন থেকে নৈহাটির ট্রেন দুটো পাওয়া যায়, একটা হচ্ছে ইন্টারসিটি, ডাইরেক্ট নৈহাটিতে নামা যায়। আর যদি বাই চান্স আপনারা দুর্গাপুর থেকে এটা মিস করেন তাহলে হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন হচ্ছে এখান থেকে আপনার বর্ধমান থেকে মেন লাইন ধরে নৈহাটি। তো চলুন আজকে নৈহাটি যাওয়া যাক বড় মায়ের উদ্দেশ্যে। আর আপনাদের ওখানে গিয়ে সমস্ত রকম ইনফরমেশন থাকবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন এই জাস্ট অ্যানাউন্স করলো ইন্টারসিটি, শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর এর টাইম হচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে 7:16-তে। আর এখান থেকে নৈহাটি মোটামুটি অ্যাপ্রক্স ওই 10টা সাড়ে 10টার মধ্যে নামিয়ে দিচ্ছে। তো চলুন ট্রেনে ওঠা যাক, তারপরে আমি আবার ভিডিওর মধ্যে আসছি। তখন বাজে সকাল 7:16 আর ইন্টারসিটি চলে এলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। চলো ঝটপট উঠে যায় সেই ট্রেনে, আর যেতে যেতে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো কিন্তু। আমি তোমাদের হোস্ট অরিন্দম, আর তোমরা কিন্তু দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি। এবার বলি কিভাবে যাবেন জেনে নিন। দুর্গাপুর থেকে নৈহাটি যাওয়ার দুটি অপশন খুব সুন্দর। একটা হচ্ছে যদি ট্রেনে যান তাহলে ইন্টারসিটি মোক্ষম উপায়, যদি না হয় তাহলে লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসুন বর্ধমান, এবং বর্ধমান থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে বা নৈহাটির উদ্দেশ্যে রওনা দিতে পারেন মেন লাইন ধরে। তাছাড়াও যদি আপনারা নৈহাটি পৌঁছাতে চান আরও আগে, তাহলে অবশ্যই ব্যান্ডেলে পেরোনোর পরেই চুচড়া, এবং চুচড়াতে নেমে ফেরিঘাট ধরে আপনারা কিন্তু নৈহাটি ফেরিঘাট পর্যন্ত আসতে পারেন 5 টাকার বিনিময়ে। এটা কিন্তু একটা সঠিক উপায় বলে আমি মনে করছি। যতক্ষণে আপনারা নৈহাটি পৌঁছাবেন ততক্ষণে হয়তো আপনারা মন্দিরে পুজোর লাইন দিয়ে দেবে যদি আপনারা ফেরিঘাট ধরেন। ঠিক সেই সময় আমার সামনে দিয়ে পেরোচ্ছে 07092 বিক্রবাদ স্পেশাল ফেয়ার মহাকুম্ভ ট্রেন। পুরো ট্রেনটাতে মহাকুম্ভের একদম ছোঁয়া যেন লেগে রয়েছে। এখন এই যে জায়গায় যে স্টেশনে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার নিজের পিসির বাড়ি। তো পিসির বাড়ি হচ্ছে এখানে খন্নান। এই স্টেশনটা একদম অনেকদিন পরে এলাম এই জায়গাটা। এই যে তো বেশ ভালোই লাগছে, কারণ এটা নিজের ফিলিংস অনুভূতি হচ্ছে। তো দেখা যায় কিনা। ভাই অবশ্য ও জব করে, সকালবেলা এই টাইমটাতেই বেরোয়। বেশ সুন্দর জায়গাটা। আমি নিয়ার অ্যাবাউট 1-2 বার এখানে এসেছি, কিন্তু এখন এই জায়গাটা পেরোচ্ছি বা দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছে একবার যাই, দেখা করে আসি। তো ঠিক আছে, চলো নেক্সট টাইম, বেটার লাক ফর নেক্সট টাইম। এখন আছি আমরা ইন্টারসিটিতে, কিন্তু ইন্টারসিটি কখনো কল্যাণীতে দাঁড়ায় না।
এখানে সিগন্যাল পাইনি, তাই এখানে দাঁড়িয়ে রয়েছে। মানে এই শুরু হলো, দেখা যাক। এতক্ষণে সিগন্যাল ছেড়েছে, এবারে ছাড়বে। ছেড়েছে, এইখানে টাইমটা খেয়ে দিচ্ছে আর কি। ইন্টারসিটিকে কখনো ভরসা আর আপনি করতে পারলেন না, না আগেও পেরেছে না এবারেও পারে। এই যে এরকম আছে সেরকমই থাকবে, একগুয়ে ট্রেন, কিছু বলার নেই। এখন বাজে 9:25 আর আমরা এখন ঢুকছি হচ্ছে প্যান্ডেল জাংশন। ইশারায় কই বি কথা গোঠে মাঠে অবশেষে এখন নৈহাটি নামলাম। না জানে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এখন নৈহাটি স্টেশন থেকে জাস্ট আমরা বেরোলাম, বেরিয়ে এখান থেকে প্রচুর রিক্সো থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে বেরিয়ে আমরা 10 টাকার বিনিময়ে টোটো পেয়ে গেছি। টোটো ধরে যাব হচ্ছে ঘাট, ঘাটে ওখানে স্নান টান পর্ব সেরে তারপর আমরা মন্দিরে ঢুকবো। তো এখানে আপনাদের যখন স্টেশনে নামবেন, মানে বড় মায়ের মন্দির যেতে গেলে কোনো সমস্যা হবে না, বোঝাই। আমরা এটা প্রথমবার সেরকম যাতে আপনারাও যখন প্রথমবার কেউ আসবেন কিভাবে আসবেন মন্দিরটাই আমি এখানে বলে দিচ্ছি। এই হচ্ছে বড় মায়ের মন্দিরের লাইন। মানে আজকে যতটুকু আমি শুনেছি এখানে 3-4 ঘন্টা তো লাইন দিতেই হয় নাকি। দেখা যাক কি হয়, কখন পুজো দিয়ে আমরা বেরোতে পারি। এখন যাচ্ছি আমরা ঘাটে, ঘাটে স্নানের পর্ব সেরে নিয়ে তারপরে পুজো দেবো। কিন্তু পুজোতে প্রায় 8 কিলোমিটার উপরে লাইন, মানে অসাধারণ অস্বাভাবিকভাবে লাইন। দেখা যাক কত তাড়াতাড়ি পুজো দিতে পারি। মনে হচ্ছে যে বিকেল হয়ে গেছে শুধু পুজো দিতেই। আর এই হচ্ছে ঘাট। কথা গোঠে মাঠে দেখিস যেন কেউ না বোঝে কেউ না শোনে। ফেরিঘাট কোথায় জানতে চান? দেখে নিন, আশা করি বুঝতে পারবেন। এই হচ্ছে নৈহাটি বড় মায়ের ঠিক সামনেই যে ঘাট, যেখানে স্নান পর্ব সারে বা মাকে বিসর্জন করা হয়, সেটি হচ্ছে মায়ের ফেরি। লোকে বলে কালী কালো। মায়ের পুজো তো সবসময় দেওয়া যেতে পারে, কিন্তু যদি বড় মায়ের দর্শন করতে চান, সেটা হচ্ছে সব থেকে ভালো সময় হচ্ছে কালী পুজোর দিন, মানে দীপাবলির সময়। তাছাড়াও সারা বছরই মায়ের পুজো দেওয়া যেতে পারে, কিন্তু দিন হিসাবে শনিবার, মঙ্গলবার এবং রবিবার না যাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ সেই দিন প্রচণ্ড ভিড় থাকে, প্রায় 8 কিলোমিটার 5 কিলোমিটার মতন লাইন থাকে। আর রইল বাকি দিনের মধ্যে বুধবার এবং বৃহস্পতিবার একটু ফাঁকা থাকে, সেই দিন মায়ের শান্তিভাবে পুজো দিতে পারেন। এই হচ্ছে বড় মায়ের মন্দিরের সামনে ভিড়, প্রায় নিয়ার অ্যাবাউট 8 কিলোমিটার লাইন দিয়ে আছে সবাই ভোর থেকে। বুঝিতে না পারি কোনো রকম সমস্যা ছাড়াই 50 জনের কাছাকাছি মানুষ ঢুকতে দিচ্ছে একেবারেই। আর তার উপরে পুজো দেওয়ার পর আপনারা একসাথেই বেরিয়ে যেতে পারেন। এইভাবে মাকে পুজো দিয়ে আপনারা শান্তিপ্রিয়ভাবেই সেই পুজো সম্পন্ন করতে পারেন। এবার বলি পুজো দিয়ে খাবেন কোথায়। মন্দির থেকে বেরোনোর পরেই আপনারা দেখতে পাবেন বড় মা টি টাইমস কচুরি সেন্টার। এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাত্র 20 টাকার বিনিময়ে আপনাকে 4টি কচুরি এবং ঘুগনি দেওয়া হবে। তাছাড়াও চা, বিস্কুট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এখান থেকে খেয়ে নিতে পারবেন। আর যদি আপনারা মায়ের ভোগ খেতে চান, তাহলে ঠিক 1:30টার সময় এই রাস্তার পাশেই লাইন দিয়ে আপনারা মায়ের ভোগ গ্রহণ করতে পারেন। পুজোর নিয়ম অনেক চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে যে শুধু 1টা থেকে 1:30টা অবধি একবার বন্ধ হয় মন্দির, ঠিক আছে। আর আমার পাশে যে লাইনটা দেখছেন,
কথা বলতে পারছি না, মানে এত ভিড়। আর আমার পাশে যে লাইনটা দেখছেন এখন, এটা হচ্ছে ভোগের লাইন এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে যে মন্দিরে পুজো দেওয়ার টাইমে কোনো রকম ফোন ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, শুধু অনলি ফর মায়ের ছবি তুলতে পারেন। তো সেটা দূর থেকে, সামনে এসে কোনো রকম ছবি হবে না। শনিবার মঙ্গলবারটা অ্যাভয়েড করাটাই ভালো, প্রচণ্ড ভিড় হয়। তো শনি রবিটা, শনি আর মঙ্গলবারটা আপনি যতটা অ্যাভয়েড করবেন ততটাই ভালো। বাকি দিনগুলো মোটামুটি একটা হালকাই থাকে। আর এত জ্যাম এই জায়গাটা, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। আর তেমনি রোদের একটা প্রভাব তো রয়েছে, গরমটা প্রচণ্ড লাগছে এখানে। এখন আমরা বেরিয়ে গেছি প্রায়, এখানে লাইন দিয়েছিলাম 10টার সময়, আর 10:15 সামথিং। আর মোটামুটি অনেকক্ষণ টাইম নিয়ে নিল, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো শুধু লাইনেই, মানে পুজো দিয়ে কমপ্লিট করে। তো চলুন এখন স্টেশন যাবো আর কি, দেখি কি ট্রেন আছে, সেরকমভাবে বাড়ি ফেরার পালা। তার মাঝখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেবো। আচ্ছা, জাস্ট এখনই একটা ভাইয়ের সাথে দেখা হলো এখানে। তো ভাইয়ের নিজস্ব চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কি নাম বলো? পেজ আছে, পেজের নাম অনির্বাণ দত্ত। ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকে পেজ আছে। ইউটিউবে কিছু আছে না? ইউটিউবে অনির্বাণ দত্ত বলে আছে, দুটোতে অনির্বাণ দত্ত বলে অনির্বাণ দত্ত আছে। আচ্ছা, তো আমি অনেক দূর থেকে এসেছি, চুচুড়া থেকে। চুচুড়া থেকে? হ্যাঁ। আচ্ছা, ভালো হলো। হ্যাঁ, তো তোমার সাথে মিট করে খুব ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট টাইম আমার চ্যানেলটা হচ্ছে অরিন্দম জার্নি বলে। আচ্ছা, ঠিক আছে, ফলো করো। আচ্ছা, অবশ্যই, আবার দেখা হবে অবশ্যই। তো যাই হোক, এরকম পথ চলতে চলতে অনেকজনের সাথে দেখা হয়ে যাচ্ছে। একদিকে নিজেরও খুব ভালো লাগে যে ও বলছে আমি ভিডিও দাদা দেখি, কিন্তু 1-2বার দেখার পরে ওটাকে সাবস্ক্রাইব যে করতে পারিনি। তো আমার চ্যানেলটাকে একটু বলে দাও। তো যাই হোক, ঠিক আছে, হেল্প করাটা ভালো জিনিস, কারণ আমিও নতুন, ও নতুন। যদি নিজেরা যদি একটু সাপোর্ট না করি, তো সেখানে চ্যানেলটাকে গ্রো করানো খুব মুশকিল। তো যাই হোক, তো এখন স্টেশনের দিকে যাচ্ছি। মোটামুটি চলে এসেছি স্টেশন, বেশি দূর নয় এখান থেকে, পায়ে হাঁটা পথ। এই হচ্ছে হোটেল পার্বতী কেবিন, আর এখানে একটা হোটেল আছে স্বদেশ কেবিন বলে। এই দুটো কেবিন, মানে আপনারা খাবার দাবার খেতে চাইলে খেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বসে আছি হচ্ছে ব্যান্ডেলে, আর ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো হচ্ছে সুপারফাস্ট। একটা ছিল ট্রেন ধরা যেত, কিন্তু এত লেট হয়ে গেছে, এখন দৌড়ে গেলে হয়তো ট্রেনটা পাবো না। তো যেটার জন্য আপনাদেরকে মানে আমার এখানে বসা, সেটা হচ্ছে যে এই নৈহাটির বড় মাকে যদি আপনাদের পুজো দিতে হয়, সকালে ঢুকে যাওয়াটা খুব ভালো জিনিস। কারণ 1টা থেকে 1:30 হচ্ছে মায়ের ভোগের নিবেদনের পর্ব, এবং ওই 1:30 পর থেকে শুরু হয় হচ্ছে ভোগ বিতরণ পর্ব। মানে হচ্ছে যারা নর্মাল, যারা দর্শনার্থী যারা যাচ্ছে, তাদেরকে ওই ভোগ বিতরণ করা হয়। তো সেটা সবার জন্যই তাই। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সকালবেলা যে ঢুকেছিলাম, মোটামুটি 10টা 10:30 নাগাদ লাইন দিয়েছি। লাইন প্রায় 8 কিলোমিটার মতন লাইন। এবার সেই লাইন কভার আপ করে বেরোতে মোটামুটি আমরা যখন মন্দিরের ভেতর ঢুকলাম, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আপনাদের হাতে শুধু পুজোর জন্য টাইম নিয়ে আসতে হবে। শনি রবিটাকে অ্যাভয়েড করবেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, শনি রবি অ্যাভয়েড করবেন। আর এখানে নৈহাটি আসতে গেলে আপনাদের কীভাবে আসতে হবে সেটা বলে দিই। দুর্গাপুর থেকে ইন্টারসিটি ট্রেন তো আপনি পাচ্ছেন, প্লাস লোকাল আপনাকে বলেই দিয়েছি যে লোকাল ট্রেনও পাবেন। এছাড়া ব্যান্ডেল থেকে আপনি যদি, আচ্ছা বাবি, ওইটা ব্যান্ডেল থেকে চুচুড়া না? চুচুড়া তো ব্যান্ডেল থেকে, যেটা লঞ্চেরটা চুচুড়া থেকে না? ব্যান্ডেলের পর হচ্ছে চুচুড়া থেকে আপনারা লঞ্চ পেয়ে যাবেন হচ্ছে এই বড় মায়ের কাছে, মানে নৈহাটি ইয়েতে। তো সেটাও আপনারা অ্যাটেম্প নিতে পারেন। ঠিক আছে। আর এখানে অ্যাপ্রক্স সারাদিনের ট্রাভেল এবং খাওয়া দাওয়া সমস্ত খরচা মিলিয়ে একজনের ম্যাক্সিমাম 500 টাকা, তার থেকে বেশি হবে না। ঠিক আছে। আর সুন্দর, আপনারা যদি 3:15 যদি সকালবেলা যদি পৌঁছে যান, মোটামুটি আপনাদের মোটামুটি 1:30টার মধ্যে আপনাদের পুজোর কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুজো কমপ্লিট হয়ে যাবে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলেন ওখানেই, বা চান করার যদি কারোর থাকে তো ঘাটে গিয়ে চানও করে নিতে পারেন। এবং চান করে নেওয়ার পর আপনারা 3:15 লোকাল পেয়ে যাবেন ব্যান্ডেল। আপনারা ট্রেনের টিকিট কিন্তু কাটবেন হচ্ছে, যদি ট্রেনে ফেরার পর্ব থাকে ট্রেনের টিকিট কাটবেন হচ্ছে সুপারফাস্টে, কেটে নেবেন একবারেই। কিন্তু আপনারা চলে আসবেন ব্যান্ডেলে এসে এখান থেকে আপনারা মোটামুটি সুপারফাস্ট ট্রেন বিভিন্ন পেয়ে যাবেন পরপর। প্রচুর ওয়্যার ইজ মাই ট্রেনে আছে, টাইম দেখে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন।
সেরকমভাবে আসতে পারে। এইভাবেই ছিল আজকের পর্বটা। এখন ফেরার পালা, তো দেখা যাক কখন বাড়ি পৌঁছায়। আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছাবো। আর মায়ের কেমন লাগলো আজ একটু? কিন্তু মা পুরো একদম। আপনারা আসুন, আর এখন ফাইনালি আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন আসছে 13021 হাওড়া মিথিলা এক্সপ্রেস। তো ওইটাতে করে আমরা এখন যাব হচ্ছে দুর্গাপুর। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটাকে সাথে রাখবেন, আমার চ্যানেলটাকে পাশে রাখবেন। তো এইরকমই ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই আমাদের এই যে জার্নিটাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার জন্য ফেসবুকে অরিন্দম জার্নি পেজটাকে ফলো করবেন, ইনস্টাগ্রামেও তাই। তো আজকের মতন এখানেই, নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি।